হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ শুভ মহালয়া, তাই সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তো চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 5:30টার মতো। আর সকালবেলায় আমরা সবাই উঠে মহালয়া তো রেডিওতে শুনেই নিয়েছি, তারপরে টিভিতে দেখছি। তো সকালটা তো আজ আমাদের খুব সুন্দর শুরু হলো। তোমরা কারা কারা মহালয়া দিয়ে শুরু করেছো সকাল? আশা করছি বাঙালি সবাই যারা যারা আছি সবাই আমরা মহালয়া দিয়েই শুরু করি সকালটা। আমি আপনার তামসী রূপ, যাও দেবী চন্দ্রমুণ্ডকে নাশ করো। মামা আছো 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 বাবা, হ্যাঁ গুড মর্নিং। আছো সকালে মহালয়া দেখে শুনে তারপরে আমরা শুয়েও পড়েছিলাম, কিছুক্ষণ শুয়েও নিয়েছি। কারণ কি জানো, সকালের দিকে নাকি খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য বাইরেটা বেশ ঠান্ডা, ওই জন্য ওকে আর বাইরেও বের করিনি আর আমরাও উঠিনি। তো এখন বাজে 7:30 মতো। এখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছে। তো আকাশটাও দেখো, মেঘটা কেটে গিয়ে নীল আকাশ আর সাদা মেঘগুলো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে যে সত্যি শরতের আকাশ, শরতের মেঘ যেন সত্যিই মনটা মুগ্ধ হয়ে যায় দেখলে, তাই না? আর দেখো, শরতের আকাশেই তো দেখলে মনে হবে যে হ্যাঁ, মা চলে এসেছে। আর কিছুদিনের মধ্যেই মা আমাদের মধ্যে। যতটা ভালো লাগছে না, তার থেকেও বেশি খারাপ লাগছে এই কদিন পরেই মা আবার চলে যাবে। তো এই দেখো, সকালে আজ মিঠির মনটা একদম ফুরফুরে, ও খুব খেলা করছে। ওই ওঠার সময় যে একটু কান্নাকাটি করছিল, তারপরে একদমই কান্নাকাটি করিনি, বেশ অনেকক্ষণ ধরেই খেলাধুলো করেছে। আর এই যে এখন বাজে 7টা মতো, আর আমি স্নানও করে নিয়েছি। কারণ আজ তো মহালয়ার সকাল, তাই প্রত্যেক বছরই বিয়ে হওয়ার পর থেকে আমি স্নান করে ঠাকুরকে আগে পূজা দিয়ে একটু, তারপরে সবাইকে প্রণাম করেই দিনটা শুরু করি। তো আমি তো এবছর সকাল ভোরবেলা করতে পারিনি, তাই এই এখন স্নানটা করে নিয়েছি। জানো তো, চুলটা কেটে এসেছি সেদিন, তো তারপর থেকে এত প্রবলেম হচ্ছে, মোটেই খোপা করা যাচ্ছে না। যতই চাইছি খোপা করতে, বারবার খুলে যাচ্ছে। তাই এই সবসময় ক্লিপটা মেরেই রাখতে হচ্ছে। তো ছোটবেলা থেকেই এই দিনটা আসলে আমরা সকাল সেই 4টে থেকে জেগে থাকতাম যে কখন রেডিওতে মহালয়া বাজবে আর শুনবো। কিন্তু দেখো, এখন রেডিও হয়েছে, টিভিও দেখছি। ছোটবেলায় আমরা টিভিতে দেখিনি, কিন্তু রেডিওতে প্রত্যেক সময় প্রত্যেক বছরই শুনতাম। জ্যাঠামশাই প্রত্যেক বছর রেডিওটা ছাড়তো আর আমাদেরকে ডেকে ডেকে তুলে এক জায়গায় বসিয়ে মহালয়া শোনাতো। সেই দিনগুলো না সব চলে গেছে, আর ফিরে পাই না। কিন্তু এই দিনগুলোও বেশ ভালো। আর এই বছরটা আমার কাছে খুব স্পেশাল, কারণ মিঠি আছে আমার সাথে, তাই জন্যই। তো চলো, আমার এদিকে সিঁদুর পরা হয়ে গিয়েছে। এবারে শুধু আমি ঠাকুরকে পুজো দেব, দিলেই আজকে সকালে সবাইকে প্রণাম করে নিলে আমার সব কাজ শেষ। তারপরে রান্না বান্নার দিকে যাব। দেখো, মিঠি আজকে কত ফুরফুরে, ও একটু কান্নাকাটি করছে না, আর সারাক্ষণ টিভির দিকে তাকিয়েছিল যতক্ষণ মহালয়া হয়েছিল। তো আমার তো সব কিছু গোছানো হয়ে গিয়েছে। আর মা সকালবেলা পুজো দিয়েই নিয়েছিল, আর আমার জন্য কিছু শিউলি ফুল রেখেছিল তুলে। আমরা প্রত্যেক বছরই শিউলি ফুল দিয়েই মাকে পুজো দিই। তার মানে সকালের পুজোটা দিই, মা দিয়ে দিয়েছে, এবারে আমি দেব। বলো, তোর জন্য ওগুলো তুলে এনেছিলাম পরে, তাই ওখানেই রেখেছি, নিয়ে আয়। তো দেখো, এই বছরে এই প্রথম শিউলি ফুল দেখছি। কারণ প্রত্যেক বছরই মা আগে আগে নিয়ে আসে, কিন্তু এবছরে আনেনি। তো চলো, ঠাকুরের গায়ে ফুল দিয়ে আর ঠাকুরকে একটু প্রণাম করে বড়দের সবাইকে প্রণাম করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কারা কারা এরকম ভোরবেলা মহালয়ার দিন সকালে স্নান করে উঠে ঠাকুরকে ডাকো, আমাকে জানিও। হ্যাঁ,
তো চলো, কাল ওর বাবা যে ফুলগুলো এনেছিল না, ফুলগুলো বেশ ভালো ছিল। দেখো ফুলটা কত সুন্দর ফুটেছে, পুরো বজরংবলীকে যেন জীবন্ত মনে হচ্ছিল। সকালে উঠে তো আমি স্নান করে নিয়েছি, তারপরে ঠাকুরেরও পূজা দেওয়া হয়ে গিয়েছে, আর সবাইকে প্রণাম করে নিয়েছি। আর এখন বাজে ওই 8:30 মতন। প্রত্যেক দিনের আগে সকালে চা খাওয়া হয়ে যায়, কিন্তু আজ একটু দেরি হয়ে গিয়েছে, আমি উঠতে একটু দেরি করে ফেলেছি। তার উপরে আবার ওই স্নান দান করে ঠাকুরকে পূজা দিতেও একটু দেরি হয়ে গিয়েছে, তাই চলে এসছে এখন চা করতে। আজ 2 রকমের চা করব জানো তো, একটা হচ্ছে দুধ চা, আর বাবু আর মায়ের জন্য করব লিকার চা। আজ আমাদের দুজনের খুব চা খেতে ইচ্ছে হলো, তাই ওর বাবা বললো একটু দুধ চা করো, তাহলে খাবো। তাই জন্যই বসিয়েছি। আর দুধ চাটা একটু বেশি ফুললেই ভালো লাগে, ওই জন্য আগে আমাদের চাটা দিয়ে নেব। আর বাবুদের চাটা লিকার চা তো অল্প একটুখানি দিয়েই তো নামিয়ে নিলে হয়ে যায়। তো বাবুদের চাটা আগে দিয়ে আসি, তা ওটা একটু ফুটতে লাগুক, তারপরে এসে নামিয়ে ও আর ওর বাবা আর আমি খেয়ে নেব। তো চলো আমি বাবুদের চাটা দিয়ে আসি। ওই কিছুই দেয়নি, শুধু একটু বিস্কুট দিয়ে দিয়েছি। প্রত্যেক বছর জানো তো অনেক কিছু খাবার থাকে, মহালয়া দেখার পরে আমরা ওই খাবারগুলো খাই আর সবাই মিলে গল্প করি। তো এবছর তেমন কিছু আর জোগাড় করা হয়নি, বাবুরও শরীর খারাপ, আর ওর বাবাও বাড়িতে ছিল না, কাল রাত ওই 10টার দিকে এসেছে, তাই জন্য। তো এখন আমি দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে দিয়েছি ভাত চাপিয়ে, আর একদিকে ওই ডাল একটু হালকা ভেজে আর ধুয়ে সসপ্যানে দিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ হতে থাকুক আর ভাতটাও হয়ে যাবে, দুটো একসাথেই হয়ে যাবে। আর এদিকে আমি ওই একটু পটল ভাজবো বলে পটল বের করছি, আর ওই কুমড়ো একটু দুটো আলু আর সিদ্ধ দেবো পেঁপে। মা বলে গিয়েছে যেন মার জন্য আজকে একটু পেঁপে সিদ্ধ পাঠাই। মা আজকে রান্না করতেও পারেনি আর কিছু নিয়েও যায়নি, শুধু ওই সকালে টিফিনে একটু মুড়ি নিয়ে গিয়েছে বাতাসা দিয়ে। আর আমরাও না সকালে টিফিনটা ওই মুড়ি কেউ ছাতু এইভাবেই সেরে নিয়েছি। তো চলো এদিকে আমি এক এক করে পটলগুলো ছাড়িয়ে নিই, পটল পেঁপে আর আলুগুলো ছাড়িয়ে নিই, আর ওদিকে ভাতটা হতে থাকবে, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। আজ ভাবছি একটু ওই উচ্ছে দিয়ে উচ্ছে ডাল করব। অনেক দিন হয়ে গেছে উচ্ছে ডাল খাওয়া হয় না, সেই কবে খেয়েছি। আজ একটু মনে হচ্ছে যে উচ্ছে ডাল করি, তাই ওর বাবাকে জিজ্ঞেস করলাম উচ্ছে ডাল করবো, খাবে? বাবা বললো হ্যাঁ করো। তো এদিকে উচ্ছে ডালটার জন্য উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আমি আবার বেশি তিতো ডাল খেতে পারি না, ওই জন্যই বেশি উচ্ছে দেবো না, ওই 3টে কি 4টে উচ্ছে দেবো, সেটাই দিয়ে পুরো ডালটা করব। তো চলো আমি এক এক করে সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই করে আমার চ্যানেলটিতে এসে ভিজিট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলে যেও না। তো চলো এদিকে আমার সমস্ত কিছু তো কাটাকুটি হয়ে যাচ্ছে, একেবারেই কেটে নিচ্ছি, কারণ এই বারবার উঠতে বসতে আমি পারবো না, তাই জন্য যখন বসেছি একবারেই বসে সমস্ত কিছু কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে একেবারে রান্নাটা চাপিয়ে দেবো, তাই জন্যে। তো দেখে দেখো আমার রান্না সমস্ত যেগুলো আনা সেগুলো কাটাও হয়ে গিয়েছে, আর এগুলো ধুয়ে নিয়েও নিয়েছি। এই যে পটলে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এটা একটু ভাজবো, তাই জন্য একটুখানি মাখিয়ে রাখবো। তো এই দেখো এদিকে পটলও ভাজা হয়ে গিয়েছে, আর আমি উচ্ছে ডাল করবো, তাই উচ্ছেগুলোকে আগে হালকা ভেজেও নিচ্ছি। উচ্ছেগুলো হালকা ভেজে নিলে না ওই বেশি তিতাটা আর লাগে না। তো চলো ওদিকে ভাতও নেমে গিয়েছে, পটল ভাজা হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার তো অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, উচ্ছেটা ভাজলে হয়ে যায়। আর ওদিকে ওই সিদ্ধগুলো ওই ডালের সসপ্যানটাতেই বসিয়ে দিয়েছি, ওতেই সিদ্ধ হয়ে যাবে। ভাতের হাঁড়িতে দিলে পারতাম, কিন্তু দিলাম না। ওই ভাতের সাথে না বের করতে যেন অসুবিধা হয়, আর ভাতগুলো কেমন কেটে কেটে যায়, সেই জন্যই আমি যখন সিদ্ধ করি ওই রকম আলাদা করেই দিই। তো চলো এদিকে দেখো আমার উচ্ছেও সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটা দিয়ে এবারে আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ওই ফুটে উঠলেই নামিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুটো উনুনে রান্না কেন করছি জানো, ওর ঠাম্মা তো খাবার নিয়ে যায়নি, তাই ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে মায়ের খাবারটা পাঠিয়ে দেবো, সেই কারণে। তো এদিকে দেখো আমার সব রান্না হয়ে গিয়েছে, আর মাকে গুছিয়েও দিয়েছি, এবার ওর বাবা নিয়ে চলে যাবে, মাকে দিয়ে আসবে। ওর বাবাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি গুছিয়ে, মাকে দিয়ে আসানোর জন্য। তো ওর বাবাও চলে যাচ্ছে মাকে খাবারটা দিয়ে আসতে, নইলে মায়ের দেরি হয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি বলা। তো এদিকে দেখো মিঠির আজ ঘুমই ভাঙছে না, অনেক সকালে উঠেছে তো, তাই জন্যই মনে হয়
মনে হয় ওর আর ঘুমই ভাঙছে না, এত ডাকছি তবু ওরা ঘুম চোখ আর খুলছে না। তো আজ ওরা স্নান দেয়নি, ওই একটু গাটা স্পঞ্জ করে দিয়েছি উষ্ণ গরম জল করে, আর তুলো দিয়ে ঘাটা মুছিয়ে দিয়েছি। ওই প্রথম প্রথম ওকে এভাবেই স্নান করাতাম বাড়ি এসে, স্নান তো করাতাম না, মুছিয়ে দিতাম। 1 মাস পর থেকে ওকে স্নান দিয়েছি। তো চলো, মিঠির তো স্নান হয়ে গিয়েছে, আর মিঠি একটু কান্নাও করছে। ও স্নান করার সময় কান্না করে না, করে এই জামা কাপড় পরানোর সময় যত কান্না। তো চলো, আমি মিঠিকে চুপ করাচ্ছি। আর তোমরা, একটা ভাই আমাকে বলেছিলে না যে আমি কি কি ইউজ করি ওর গায়ে মালিশ দেওয়ার জন্য, মালিশ তো তেমন কিছু দিইনি, আমি কাল ভিডিওতে বলে দিয়েছি। আর ওই যে হিমালয়ের যে প্রোডাক্টগুলো দেখলে, ওগুলোই আমি ওর স্নানের পরে ওকে মাখাই। ওই একটা ফেস ক্রিম আছে, আর একটা বডি লোশন, আর ডাইপারও আছে, সেটাও ওকে মাখাই। ওই ডাইপারটা দুপুরের দিকেই দিই, ডাইপার লোশনটা, যাতে ওই ডাইপার পরাই যখন একটু র্যাশেস তো হতেই পারে, সেই ভয়তেই আর কি দিই। তো চলো, ওদিকে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। বাবু সকালে টিফিন করে নিয়ে, আর বাবা আসলে আমরা একসাথে খাবো। মিঠির বাবা আর দাদা মিলে গেছিল একটু বাজারে, তাই ওর বাবা ভিডিও করে এনেছে যে আমাকে দেখানোর জন্য, যে দেখো রাস্তা কত সুন্দর সাজিয়েছে। তো দেখো, এখনো কমপ্লিট হয়নি, তাও কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না পুজো একেবারে দোরগোড়ায়। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।